ইসলামী জীবনের প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট দোয়া ও রিজিক রয়েছে, যা মুমিনকে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে এবং সুরক্ষা প্রার্থনার সুযোগ করে দেয়। যানবাহনে ওঠার এমন একটি দোয়া ফজিলতপূর্ণ আমল, যা যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে এবং আল্লাহর রহমত কামনায় পড়া হয়। যানবাহনে ওঠার দোয়া। যানবাহনে ওঠার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়া পড়া সুন্নত। এটা যাত্রার নিরাপত্তা, আল্লাহর সুরক্ষা ও যাত্রার কল্যাণ কামনা করে। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যানবাহনে যেমন উট ঘোড়ায় উঠতেন তখন এই দোয়া পড়তেন। দোয়াটি হলো বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। পবিত্র তিনি, যিনি এই যানবাহনকে আমাদের জন্য বশীভূত করেছেন, যা আমরা নিজেরা বশ করতে পারতাম না, আর নিশ্চয় আমরা আমাদের প্রভুর কাছে ফিরে যাব। নিয়ত: যানবাহনে ওঠার সময় বিসমিল্লাহ বলা, তারপর দোয়া পড়া। দোয়া পড়ার পর 3 বার আল্লাহু আকবার এবং 3 বার আলহামদুলিল্লাহ বলা। দোয়া পড়ার সময় আন্তরিকতা ও আল্লাহর উপর ভরসা রাখা। অতিরিক্ত দোয়া: যাত্রার সময় সুরক্ষার জন্য অন্যান্য দোয়া পড়া, যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারি হাযা আলা বিররা ওয়াত তাকওয়া ওয়াল মিনাল আমালি মা তারদা। অর্থ, হে আল্লাহ, আমি এই যাত্রায় তোমার কাছে পূর্ণ ও তাকওয়া এবং এমন আমল কামনা করি যা তুমিও পছন্দ করো। উক্ত দোয়ার ফজিলত: যানবাহনে ওঠার দোয়ার ফজিলত অপরিসীম। হাদিসে এর গুরুত্ব পুরস্কার সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যানবাহনে ওঠার সময়ে দোয়া পড়ে, আল্লাহ তাকে যাত্রার ক্ষতি থেকে রক্ষা করেন। আধুনিক জীবনে যানবাহনের ধরন বদলেছে। উট বা ঘোড়ার পরিবর্তে এখন গাড়ি, বাস, ট্রেন, বিমান বা জাহাজ ব্যবহৃত হয়। তবে যানবাহনে ওঠার দোয়া সব ধরনের যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি যিনি তোমাদের জন্য পৃথিবীকে বশীভূত করেছেন। দোয়ার মাধ্যমে মুমিন আল্লাহর এই নিয়তের শুকরিয়া আদায় করে এবং তার কাছে নিরাপত্তা প্রার্থনা করে। হাদিসে এই দোয়াকে যাত্রার নিরাপত্তার জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।